This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ফের পিছলো মিশন অক্সিয়ম 4 যান্ত্রিক গোলযোগের জন্য পিছলো শুভাংশু শুক্লাদের মিশন অক্সিয়ম 4 এই নিয়ে পঞ্চমবার থমকে গেল তাদের যাত্রা। কমলেশ রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, এবার কি কারণে ঠিক পিছলো, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি ধরনের যান্ত্রিক ত্রুটি বা ধরা পড়েছে? দেখো, এই যে ফ্যালকন 9 রকেটের মাথায় এই মহাকাশযানটা বসানো থাকার কথা, মানে সেই রকেটের একেবারে নিচের অংশটাকে বলা হয় প্রথম বুস্টার। এই বুস্টারগুলো এর আগে ইভেন আমাদের ইসরোর যে রকেটগুলো মহাকাশে যায় তখন এই বুস্টারগুলো পুড়ে নষ্ট হয়ে যায়, কিন্তু ইলন মাস্কের সংস্থা এটা এমনভাবে তৈরি করেছে যাতে এই বুস্টার রকেটগুলোকে দ্বিতীয়বার তৃতীয়বার ব্যবহার করা যায়, মানে একটা রকেটের খরচা অনেকগুলো মিশন সামলানো যায়। এই ফ্যালকন 9 রকেট যেটা আজকে মহাকাশে যাওয়ার কথা ছিল তার বুস্টারে একটা পুরনো লিকেজ, যেখান থেকে তরল অক্সিজেন, এই রকেটগুলো চলে মূলত তরল অক্সিজেন এবং রকেটের মতো করে তৈরি কেরোসিনে। এই যে তরল অক্সিজেন সেটা লিক করছিল এবং এই লিকটা কিন্তু আজকে হঠাৎ ধরা পড়েছে এরকম নয়, গত কদিন ধরে দেখা যাচ্ছিল যে একটা লিক রয়েছে। এই লিকটা এর আগে কোনো একটা মিশন, সেখানে এই বুস্টার রকেটটা ব্যবহার করা হয়েছিল, তখন এই লিকটা তৈরি হয়, কিন্তু এই লিকটা কিছুতেই সারানো গেল না আজকেও। এর আগে আমরা দেখেছি গতকাল এই মিশন হওয়ার কথা ছিল, হয়নি, তার কারণ যে পথে রকেটটা উড়ে যাবে সেই পথে বাতাসের গতিবেগ অনেকটা বেশি ছিল, সেই কারণে ডেট বদলে আজকে করা হয়েছিল। এর একটা পরবর্তী ডেট আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারের জন্য রাখা ছিল, যে যদি আজকে না হয় তাহলে কালকে। কিন্তু এই লিকেজটা, এই যে বুস্টারে যে পুরনো লিকেজটা পাওয়া গেছে সেই লিকেজটা সারাতে 24 ঘন্টায় হবে না, সেই কারণে এই মিশনটা আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে এই লিকেজ সারিয়ে, এবং পরবর্তী একটা ফেভারেবল উইন্ডো, মানে যে সময় রকেটটা ভালোভাবে উড়ে মহাকাশযানে পৌঁছতে পারবে সেই উইন্ডোটা পেলেই নেক্সট ডেট ঠিক করা হবে এবং তখনই প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছবেন শুভাংশু শুক্লা, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ধন্যবাদ কমলেশ। লিকুইড অক্সিজেনের যে সিলিন্ডার, যেখান থেকে ড্রপ করে লিকুইড অক্সিজেন যায়, লিকুইড হাইড্রোজেনের সঙ্গে মার্চ করে এবং গিয়ে জলীয় বাষ্প তৈরি করে, তার থেকে যে এনার্জিটা বেরোয় সেই এনার্জিতেই কিন্তু রকেটটা যায়। এটা যেহেতু প্রচণ্ড দাহ্য বস্তু, সেইটা খুব শিগগিরই সেই লিকের মধ্য দিয়ে গিয়ে সমস্ত সিলিন্ডারটা বাস্ট করে যেতে পারত, যেটা পুরো ট্রিপের অক্সিজেন যেখানে সেভ করা আছে। ফলে এটা অনেক বেশি ডেঞ্জারাস। প্রত্যেকটা প্রপালশন ইউনিটকে একবার করে 0.1 সেকেন্ডের জন্য করে চালিয়ে নেওয়া হয়, এটাকে বলে হট টেস্ট। এই করতে গিয়ে ধরা পড়েছে যে লিকুইড অক্সিজেনে কিন্তু লিক চলছে। এই লিকটা এত সিরিয়াস যে এটার পরে যে আবার কবে হবে সেটা কিন্তু ডেট এখন পর্যন্ত অ্যানাউন্সই করেনি। আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা। পুরীর জগন্নাথ মন্দিরে ইতিমধ্যেই সেই আচার অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। সাজো সাজো রব বাংলার সৈকত শহরেও। পুরীর মতো দীঘাতেও রীতিনীতি মেনে পালিত হবে জগন্নাথ দেবের স্নান যাত্রা। দীঘায় প্রথমবার জগন্নাথ দেবের স্নান যাত্রা ঘিরে ভক্তদের মধ্যে প্রবল উন্মাদনা, ভিড় ঠিক করছে সৈকত শহরে। বেলা 11টা থেকে 108 কলসি পবিত্র জল দিয়ে দেবতাদের স্নান শুরু হবে। 108টি তীর্থক্ষেত্র থেকে আনা বিশেষ জলে মেশানো হবে গঙ্গা জল, তুলসী পাতা, কাঁচা দুধ, আতর, চন্দন ও কর্পূর। জগন্নাথ দেব ও বলরামকে গণেশের রূপে গজবেশ এবং সুভদ্রা দেবীকে পদ্মবেশে সজ্জিত করা হবে। দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত ভক্তরা দর্শন করতে পারবেন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে। স্নান যাত্রার পর দেবতাদের জ্বর আসে এবং তারা 15 দিনের জন্য নিভৃত কক্ষে বিশ্রাম নেন। এই সময় রাজবৈদ্যের তত্ত্বাবধানে দেবতারা আয়ুর্বেদিক পাচন খেয়ে সুস্থ হবে। আর এই সময় মূল মন্দিরে দেব মূর্তির বদলে 3টি পটচিত্র স্থাপন করা হবে ভক্তদের দর্শনের জন্য। এরপর 26শে জুন দেবতারা নবযৌবন দর্শন দেবেন এবং 27শে জুন তাদের বহু প্রতীক্ষিত মাসির বাড়ি যাওয়ার জন্য রথে আরোহণ করবেন।